দর্শক সালাম এবং শুভেচ্ছা নিন। আমার অবস্থান এখন খোরশেদপুরে, শিলাইদ ইউনিয়নের খোরশেদপুর। এই পীরে কামেল খোরশেদ সাহেবের নামের উপরেই খোরশেদপুর নামটি নামকরণ করা। তো আমি আমার এক মুরব্বী চাচাকে পেলাম, চাচার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। চাচাও ছোটোখাটো একটা মিনি জমিদার। এই যে আপনার এই সমস্ত দেখতে পাচ্ছেন, এই সমস্ত সম্পদের মালিক চাচা নিজেই। এবং এইটা ওনার বাড়ি পুরাতন বাড়ি যেটি ছিল সেটি পাকিস্তান পিরিয়ডে করা, সেটি নষ্ট হয়ে যাওয়ার পরে নতুন করে উনি এই বাড়িটি করেন। এই বাড়ির পিছনেও বিশাল সম্পদ চাচার। কিন্তু খুব দুঃখজনক ব্যাপার হচ্ছে যে চাচার কেউ নাই। চাচি 2 বছর আগে মারা গেছেন। চাচার দুটো কন্যাই বিয়ে হয়েছে। তার একটা কন্যা শ্বশুরবাড়িতে থাকেন, আরেকটি কন্যা তার সাথেই থাকেন। খুব কষ্ট লাগলো চাচাকে দেখে। চাচার মুখটার মধ্যে এত সম্পদের মালিক, কিন্তু তার মুখের মধ্যে আমি সেই যে শান্তি, সেই ছোঁয়া আমি পাইনি। তো বন্ধুরা, আমি চাচার সাথে 1 মিনিট একটু কথা বলতে চাই। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন আপনি? জি, আল্লাহ রাখছেন। চাচা, আপনার নাম কি গো? পেনুমিয়া বললেই আমি পরিচিত। পিনুমিয়া নামে পরিচিত। চাচা এই অঞ্চলে পিনুমিয়া নামে পরিচিত, এবং কুমারখালী শহরেও যদি আপনি পিনুমিয়া বলেন তাহলে চাচাকে সবাই চেনবে। চাচা পরোপকারী মানুষ। চাচা, এখন তাহলে আপনার পরিবারে কে কে আছেন এখন? আমার ওই বড় মেয়েটা, তার একটা ছোট ছেলে আছে। আচ্ছা, এই নিয়ে আপনার এত বড় একটা বাড়ির ভিতরে থাকেন? জি জি। আচ্ছা, এখানে কোনো অসুবিধা হয় না তো? না, আল্লাহর কোনো রহমতে সমস্যা হয় না? সবাই আচ্ছা, ভালোবাসে আমার সবাই ভালোবাসে। জি, সবাই ভালোবাসে। আপনার সৎকর্ম আছে, আপনার ভালো কাজ আছে, যার কারণে মানুষ আপনাকে ভালোবাসে। চাচি মারা গেছে কতদিন আগে গো? 2 বছর। 2 বছর। জি, 2 বছর হতে চলল। তাহলে চাচা, আপনি একটা কথা বলেন তো, এই যে এত সম্পদ, এত কিছু, আসলে তো কেউ কিছু নিয়ে যায় না। না। চাচি যখন বেঁচে ছিলেন তখন তো লোকে বলতো বাড়িয়ালি, তার মানে এ বাড়ির সব কিছুই তার। জি, জি। কিন্তু চাচি তো চলে গেলেন খানিক কয়েক গজ মার্কিন কাপড় নিয়ে, আর তো কিছু নিয়ে যেতে পারেননি। এই ব্যাপারে আপনার অনুভূতি কি? এই যে সম্পদ, এই যে এত কিছু, তারপরেও মানুষের ছেড়ে চলে যেতে হয়। মানুষ যায়, চলে থাকে না। মানুষ শুধু মানুষই না, পৃথিবীতে আল্লাহ বলেছেন যারই জীবন আছে তারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জি, জি। তো এই ব্যাপারে আপনি একটু বলেন চাচা। না, উনি আমার ওয়াইফ মারা যাওয়ার পরে আমার বাপ মাও চলে গেছে। তা আমার মনের দিক থেকে একটা হলো, আমি ওই যে ওখানে ওই জমিটার মাথার থেকে ওই যে সবুজ বিল্ডিং দেখা যাচ্ছে, জি। ওইটা আপনার 10 শতক জমি দিয়েছি এতিমখানার জন্য। বাহ, ফাইন। হ্যাঁ, এবং এতিমখানা অলরেডি হয়ে গেছে। অলরেডি হয়ে গেছে জি, জি। আপনার দেওয়া জমির উপরে? হ্যাঁ,